ধরো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি নাটকের বা যে কোনো গানের একদম প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এই জন্য ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব সহজে আমি এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো সর্বপ্রথম আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। এরপর নিচের দিকে দেখুন বিভিন্ন কভার ফাইল দেখা যাচ্ছে, তো যে কোনো একটি কভার আপনারা সিলেক্ট করবেন। এরপর উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। এরপর আছে ইমেজ সাইজ, এর উপর ক্লিক করবেন। এরপর কাস্টমের উপর ক্লিক করে ইউটিউব থাম্বনেল এটার উপর সিলেক্ট করবেন, তাহলে এটা ইউটিউবের থাম্বনেল এটা সিলেক্ট হয়ে গেল। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। এখন আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ড অবশ্যই একটা ব্লার ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে। তো ব্লার ব্যাকগ্রাউন্ড আপনারা যে কোনো গুগলে থেকে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এই দেখুন একটা ব্লার ব্যাকগ্রাউন্ড বা ঝাপসা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে দেখুন এম বাটন আছে, এম বাটনের উপর ক্লিক করে এখানে রিলেটিভ সাইজ আছে, এটার উপর ক্লিক করলে এটাকে বড় করে দেবেন, ঠিক আছে। এরপর টিক বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখানে যে ডবল লেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে লক করে দেবেন, তাহলে এটা সুন্দরভাবে লক হয়ে গেল। এরপর এই ফটোতে যে কোনো যে হিরো বা হিরোইনের ফটো আপনি ইম্পোর্ট করতে চাইছেন সেটা ইম্পোর্ট করবেন, ঠিক আছে। তো প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর যে ক্যারেক্টার বা হিরো হিরোইনের ফটো আপনারা অ্যাড করতে চাইছেন সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সুন্দর করে সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা আবার লেয়ার অপশানে ক্লিক করে লক করে দেবেন। আপনারা বারবার ইম্পোর্ট করে একটা একটা করবেন আর এটা লক করে দেবেন, ঠিক আছে। এরপর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। এরপর একটা যে পিএনজি ফাইল আছে সেটা পিএনজি ফাইলটা এখানে আপনারা করবেন, ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে। তো এই ফাইলগুলোর লিঙ্ক কিন্তু সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এই রকম করে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এরপর কি করবেন, আরেকটা কপি করে নেবেন। তো এর জন্য এই কপি বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে ক্রপ বাটন আছে এখানে ক্লিক করবেন। এরপর এটা এরকম করে মুভ করে নেবেন, ঠিক আছে। মুভ করে নেওয়ার পর এটা সুন্দর করে সেটিং করবেন। এরপর এই দেখুন টু ব্যাক, এটার উপর ক্লিক করলে এই যে ক্যারেক্টার বা যে হিরো হিরোইন আছে তার পিছন দিকে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন চলে গেছে। এখন আপনারা এই লেয়ার অপশানে উপর ক্লিক করে এগুলো সব লক করে দেবেন, ঠিক আছে। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে একটা পিএনজি আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো পিএনজিটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, একদম নিচের দিকে আপনারা এটা সুন্দর করে সেট করে দেবেন, ঠিক আছে। তাহলে আরও অ্যাট্রাকটিভ লাগবে। তো এরপর আবার লেয়ার অপশানে ক্লিক করে এটাকে লক করে দেবেন। এখন আপনাদের কাজ হলো লেখালেখি। তো চলুন লেখালেখির কাজটা শুরু করি। তো প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর টেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এর কালারটা ফুল আপনারা যে কোনো কালার করতে চাইছেন সেটা লিখে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ফুল ইয়েলো বা হলুদ কালার করলাম। এরপর ফন্টটা চেঞ্জ করবেন, এর জন্য ফন্ট বাটনে চলে আসবেন। এরপর আপনারা এখানে সবুজ নলুয়া, এই ফন্টটি কিন্তু খুব সুন্দর লাগে। শরীফ জনতা, শরীফ ইউনিকোড, হ্যাঁ, লিমা বসন্ত, এইগুলো খুবই ভালো ফন্ট। তো আপনারা এই সবুজ নলুয়া যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে আপনি যেটা লিখতে চাইছেন সেটা লিখবেন, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম। তো খুবই সুন্দর লাগছে। এখন এরপর এটাকে আমি ছোট করব, এর জন্যে দেখুন মাঝখানে গ্যাপ হয়ে গেছে, এর জন্য লাইন স্প্যাসিং আছে, সেই স্প্যাসিংয়ের উপর ক্লিক করবেন। এরপর এটাকে ছোট করে দেবেন, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ হলো। তো এখন আমরা এখানে আরও কিছু পিএনজি অ্যাড করব। তো এর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে অনেকগুলো পিএনজি আছে। তো এই পিএনজিটা আমি কী করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এরপর পিএনজিটা এমন একটা জায়গায় বসান যাতে এটা অনেক সুন্দর বা অ্যাট্রাকটিভ লাগে। তো এখানে বসিয়ে দিলাম। এরপর অবশ্যই এই লাভ যে পিএনজিটা অ্যাড করলাম এটার কালার অবশ্যই রেড করবেন, তাহলে আরও অ্যাট্রাকটিভ লাগবে, ঠিক আছে। তো এই যে হলো কাজ, আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। তো এখন যদি আপনি চান আরও কিছু আমি পিএনজি অ্যাড করব, তো সমস্ত কিছু পিএনজির লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন আছে, আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আরও কিন্তু বিভিন্ন ধরনের পিএনজি কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো এইগুলো দেওয়ার কারণে হচ্ছে কি আরও সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখন অনেক অ্যাট্রাকটিভ লাগছে। এরপর আপনারা ইংলিশে যে ডিরেক্টর আছে গানের তার ডিরেক্টরের নাম লিখে দেবেন। অবশ্যই এটা যদি হোয়াইট কালার হয় তাহলে অ্যাট্রাকটিভ লাগে। তো এর জন্য আপনারা কালার অপশানে ক্লিক করে এটা হোয়াইট করে দেবেন। এরপর তার নামটা লিখে দেবেন, বা যে প্রোডাকশন হাউস সেই প্রোডাকশন হাউসের নাম লিখে দেবেন।
তো এটা সাইজ আরও ছোট করবেন, যত ছোট করবেন তত অ্যাট্রাকটিভ লাগবে। এরপর এটাকে স্প্যাসিং করবেন। এই জন্য বাঁ দিকে এসে এই যে স্প্যাসিং অপশন আছে, এই স্প্যাসিংয়ে অপশানে ক্লিক করে এটাকে বড় করে নেবেন এবং এটা সুন্দর করে জায়গায় সিলেক্ট করবেন। তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। তো এইরকম করেই কিন্তু আপনি যে কোনো নাটকের বা গানের আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিওর পিএলপিটা এবং ভিডিওর জন্য সমস্ত কিছু পিএনজি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে একবার ট্রাই করুন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।